আমরা তো সবাই জানি যে আমাদের বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে এবং এই বন্যাকালীন সময়টাতে কিন্তু সবথেকে বেশি ভুক্তভোগী হয়ে থাকে অ্যাডাল্ট পারসন, যারা বয়স্ক রয়েছে, এবং শিশুরা। স্পেশালি আপনার কাছে জানতে চাই যে বন্যাকালীন সময়টাতে আসলে শিশুদের কোন কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে বা স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে? এই বন্যাকালীন সময়ে শিশুদের অনেকগুলো সিস্টেমের নানান ধরনের প্রবলেম হয়ে থাকে। আমরা যদি শুরু থেকে আসি, প্রথমেই যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে গিয়ে ডায়রিয়া। যেহেতু বন্যার সময় চারিদিকে পানি থাকে এবং পানির দূষণ থাকে এবং পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানির অভাব থাকে, এজন্য শিশুরা ডায়রিয়ায় অনেক বেশি আক্রান্ত হয়। ডায়রিয়া, কলেরা এবং রক্ত আমাশয় এসব ডায়রিয়াজনিত সমস্যাতে শিশুরা আক্রান্ত হয়। তারপর যদি আমি আসি, তাহলে এটাও খাবার এবং পানিবাহিত রোগের মাধ্যমে ছড়ায়, সেটা হচ্ছে টাইফয়েড ইনফেকশনের কারণে শিশুদের জ্বর, পেটের পীড়া এসব সমস্যা দেখা দিতে পারে। তারপর যদি সেটা হচ্ছে গিয়ে জন্ডিস, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এটাও আমাদের পানিবাহিত রোগ। তারপর আমাদের যদি ছোট্ট সোনামণি ধরি, যারা 1 বছরের নিচে, তাদের বিভিন্ন শ্বাসতন্ত্রের প্রদাহ হতে পারে, যেমন ব্রঙ্কিওলাইটিস, এবং শ্বাসতন্ত্রের ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া হতে পারে। তারপর যেহেতু আমরা একটা পানিবন্দী অবস্থায় থাকি, পানিতেই হাঁটাচলা করতে হয়, সেজন্য স্কিনের, আমাদের চামড়ার নানান ধরনের প্রবলেম হয়। চামড়ায় ফোসকা পড়া, চামড়ায় বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, বিভিন্ন ধরনের একজিমা, এ ধরনের প্রবলেম হতে পারে। তাছাড়াও আমরা যদি মনে করি, তাহলে দীর্ঘমেয়াদী বন্যা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরও একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। ডুবে যাওয়া এর মধ্যে অন্যতম একটি সমস্যা, এই বিষয়ে আপনার মতামত? হ্যাঁ, আমাদের দেশটা যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের দেশে এমনিতেই পানিতে ডুবে মৃত্যু, আন্ডার 5 চিলড্রেন, এটা অনেক বেশি। প্রতিদিন আমাদের 40 জন এরকম পানিতে ডুবে মৃত্যু হয়। সেক্ষেত্রে বেশিরভাগই কিন্তু শিশু। যেহেতু এখন বন্যাকালীন সময়ে আমাদের চারপাশে মানুষজন পানিবন্দী থাকে, তো আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই সময় যেন শিশু মৃত্যু, এই পানিতে ডুবে শিশু মৃত্যু যেন না হয়। এটা খুবই কমন একটা ঘটনা, এবং এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যেন এটা পানিতে ডুবে এই সময় শিশুদের মৃত্যু না হয়। এমনিতেই এটা বেশি আছে, তার উপর এই সময়টা এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়, আরো বেশি ঝুঁকিপূর্ণ সময়। এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি যেগুলো রয়েছে, সেগুলোকে আসলে আমরা রোধ করার জন্য বা এড়ানোর জন্য কি কি করতে পারি? হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকিগুলো আমরা যদি সচেতন হই, আমরা যদি কিছু প্রপার স্টেপস নেই, তাহলে এটা অবশ্যই রোধ করা সম্ভব। যেমন ডায়রিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, ডায়রিয়ার ক্ষেত্রে শিশুদেরকে অবশ্যই বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। এক্ষেত্রে আমরা যারা বিভিন্ন সোসাইটি বা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে পর্যাপ্ত পানি, ভলান্টিয়ার যারা যাচ্ছি, পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করাটা এখানে গুরুত্বপূর্ণ। কারণ এই রোগগুলো হচ্ছেই পানিবাহিতের মাধ্যমে। একটা হচ্ছে কি পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা, আরেকটা হচ্ছে যদি পর্যাপ্ত বিশুদ্ধ পানি আমার না থাকে, তাহলে ওই জায়গায় পানিটা বিশুদ্ধ করা বা ফোটানো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটের মাধ্যমে আমরা পানি বিশুদ্ধ করে পান করতে পারি, পানি ফোটাতে পারি, অথবা যদি আমরা মিনারেল ওয়াটার, যেটা আমরা বললাম যে বাহির থেকে সরবরাহ করা, সেটা আমরা করতে পারি।